ঠিক আছে। আমরা সবাই পরমপিতাকে নিয়ে চলি। পরমপিতাই আমাদের জীবনেশ্বর। তাকে নিয়ে চলার মধ্যেই আমরা জীবনকে উপভোগ করতে পারি। আমাদের যে জীবন খুব মূল্যবান বস্তু আমরা পেয়েছি। কেন পেয়েছি সেটা আমরা হয়তো খুব কম মানুষ জানি। আর এই মানব জীবনের উদ্দেশ্যটা কি সেটাও আমরা খুব কম মানুষ জানি। আমরা যে এই সমাজে আছি সেটারও একটা কারণ আছে। এই কারণগুলিকে মানুষ আমরা অনুসন্ধান করি, জানতে চাই আমরা কোথা থেকে এসেছি, কি কারণে এসেছি, আমরা কে, ঈশ্বর কে। এটা এই যে জানার যে মানুষের টেন্ডেন্সি, ভেতরকার একটা আবেগ, সম্বেগ, সেটা চিরকালই থাকে এবং চিরকালই আছে। কিন্তু মানুষ কোথায় জানবে সে খুব অভাব, জায়গার অভাব, লোকের অভাব, প্রতিষ্ঠানের অভাব। আমরা তো সৌভাগ্যবান যে সেই জায়গা পেয়েছি, মানুষ পেয়েছি, পরম পিতাকে পেয়েছি। কাজেই আমরা মহা সৌভাগ্যবান। তাকে নিয়ে চলার মধ্যে দিয়েই আমরা আমাদেরকে জানতে পারি, উপভোগ করতে পারি, আরো আরো জীবনের পথে বা কল্যাণের পথে আমরা অগ্রসর হতে পারি, যেতে পারি, জীবন বৃদ্ধির পথে যেতে পারি। যেন আত্মন তথা অন্বেষাং জীবনং বর্ধনান চাপি ধ্রিয়তে স্বধর্ম। যার দ্বারা আত্মিক বিকাশ হয় এবং অন্যের আত্মিক বিকাশ হয় এবং আমাদেরকে মঙ্গলের কূলে ধরে রাখে, তাকে ধর্ম বলে। ধর্ম মানে কোনো আচার অনুষ্ঠান নয়। ধর্ম মানে এমন কিছু করা, এমন আচরণ সিদ্ধ হওয়া, এমন মহাজ্ঞানী হয়ে ওঠা, চেতনা সম্পন্ন হয়ে ওঠা, যার দ্বারায় আমার জীবনকে আমরা মঙ্গলের কূলে ধরে রাখতে পারি, কল্যাণের কূলে ধরে রাখতে পারি। শুধু আমাকে নয়, পারিপার্শ্বিক সহ, যেন আত্মনস তথা অন্বেষাং। তাহলে এই যে জীবন বৃদ্ধির পথে চলা হচ্ছে প্রকৃত ধর্ম। আর এই ধর্ম ঠিক ঠিক করলে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। যদি স্বল্প পরিমাণেও কেউ খাঁটি খাঁটি করতে পারে সে নিশ্চয় ধন্য হয়ে যায়, মহাভয় থেকে ত্রাণ পেয়ে যায় আর জীবন বৃদ্ধির পথে সে চলে যায়। কাজেই খাঁটি খাঁটি ভাবে আমরা যদি
মন প্রাণ খুলে কোনো আত্মপ্রতিষ্ঠার ভাব না রেখে অর্থ মান যশ ইত্যাদিকে দূরে রেখে পরম পিতাকেই সামনে রেখে একমাত্র তারই প্রীতির জন্য তিনি খুশি হবেন, তারই খুশির জন্য আমি হয়ে উঠব, আমি চৈতন্যবান হয়ে উঠব, চৈতন্য সম্পন্ন হয়ে উঠব, আমি মহাজ্ঞানী হয়ে উঠব, আমি তার সন্তান হয়ে উঠব। কারণ তিনি বলেছেন যে অমৃতেরই সন্ততি তুই। তাহলে আমি যদি অমৃতের সন্ততি সন্তান, তাহলে আমি তার মতো হয়ে উঠব। এই সাধনা যে ঠিক ঠিক মতো করতে পারে, আচরণ সিদ্ধ হয়ে উঠতে পারে, তার চিন্তার কোনো কারণ নাই। ইহজন্ম কেন, পর 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 জন্ম পর্যন্ত অনন্ত জন্ম তার সুখে থাকে এবং সে উদ্ধার হয়ে যায়। যাকে বলে উদ্ধার, উদ্ধার মানে ঊর্ধ্বগতি সম্পন্ন হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। ঠাকুর বললেন উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। অর্থাৎ আমাদের যে কোনো, আমরা যতখানি ক্ষুদ্র মানুষই হই আর বড় মানুষই হই আর অর্থবান হই বা অর্থহীন হই, সেটা বিচার্য বিষয় না। বিচার্য বিষয় আমি একটা মানুষ, আর এই মানুষের বিরাট বিকাশ আছে। এই মানুষ ইচ্ছা করলে অনেক বড় হতে পারে। কাজেই সেই ইচ্ছা শক্তিকে ঠিক ঠিক ভাবেতে আমরা যদি প্রয়োগ করতে পারি পরম পিতার চরণে, তাহলে আমরা প্রত্যেকটা মানুষ কিছু না কিছু জীবনে উন্নত হয়েই উঠতে পারি। আর সেটাই আমাদের জীবনের গন্তব্য, সেটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানেই হচ্ছে যে আমি এমন জ্ঞানবান হয়ে উঠব, এমন চেতনা সম্পন্ন হয়ে উঠব, এমন বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে উঠব, আচরণ সিদ্ধ হয়ে উঠব, অভ্যাস সিদ্ধ হয়ে উঠব, যজন যাজনিষ্ঠ বৃদ্ধস্থানী সদাচার বিধিগুলি এমন ভাবেতে আচরণের মধ্যে সিদ্ধ করে তুলব যে ঈশ্বরের মতো আচরণ যেন আমার হয়। ঈশ্বর যেমন কাউকেই ফেলেন না, কাউকেই ছাড়েন না, আমিও যাতে সকলকে নিয়ে চলতে পারি এমন আচরণ সিদ্ধ যদি আমরা হয়ে উঠতে পারি, আমাকে যদি তার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটা অনন্ত জীবনের জন্য আমার কল্যাণ হয়ে যায়। পিতার জন্য, সত্যের জন্য দুঃখ ভোগ করো, অনন্ত শান্তি পাবে। শুধু দুঃখ না, আমার যা আছে সব যদি তার চরণে নিবেদন করতে পারি। এমনি ভাব নিয়ে চলতে হয়। সব তো আর আমরা পারি না, কখনোই পারি না। একটা ঘরের দরকার হয়, টাকা পয়সারও দরকার হয়, গাড়ি ঘোড়ারও দরকার হয়, চাকরিরও দরকার হয়, কিন্তু সেটা কথা নয়। কথা হচ্ছে সেগুলিতে নিরাসক্ত হয়ে চলা। আমি চাকরিটার মধ্যে আসক্ত নই, চাকরিটা ছেড়ে দিলেও আমি বাঁচতে পারি, চলতে পারি, এমন আমার শক্তি আছে, পরমপিতা দিয়েছেন। এমনি ভাবটা আর কি যেন আমার থাকে। এইভাবে নিজেকে তৈরি করতে হয়। সর্ব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি হবে। সর্ব অবস্থায় মানে কি, যে কোনো পরিস্থিতি আমার আসুক না কেন, সেই পরিস্থিতিগুলিকে
পরিস্থিতি যেন আমাকে কখনোই ডাউন করতে না পারে, আমাকে কখনোই নিচগামী না করতে পারে। সবসময় যেন আমি আমার শক্তিতে, পরমপিতার শক্তিতে, ইচ্ছা শক্তিতে ভরপুর থাকতে পারি, এমনতর যে স্ট্যাং, ভিতরকার যে শক্তিটা, হৃদয়বত্তাটা তৈরি করতে হয় এই সাধনার দ্বারায়। সেটা হয় যজন যাজন ইষ্টবৃদ্ধি স্বাস্থ্যায়নী করতে করতে মানুষের মধ্যে এমন শক্তি অর্জন হয় যা সে সাংঘাতিক শক্তিমান হয়ে উঠতে পারে। কিন্তু তার কাছে দুইটা পথ থাকে, যদি সে পথ ভ্রষ্ট হয়ে যায় তখন সে খারাপও করতে পারে। এখানে যেমন বুদ্ধির বিকাশ ঘটে, বুদ্ধির দ্বারায় খারাপও করতে পারে, জ্ঞানের দ্বারায় খারাপও করতে পারে। দেখা গেছে এরকম, আমরা অনুভব করি মানুষের কিছু পরিবর্তন হইলে তার যদি প্রবৃত্তি নিয়ন্ত্রিত না হয় তার মধ্যে অন্যরকম পরিবর্তন দেখা যায়। সেই দিক থেকে খুব চেতন থাকতে হয়, কারণ আমরা ঈশ্বর প্রাপ্তির পথে চলছি, আমরা অমৃতের সন্তান। এই চেতনার থেকে যেন আমরা কখনো ভ্রষ্ট না হই, পতিত না হই, এইভাবে নিজেকে খুব কন্ট্রোল করে চলতে হয়, সর্ব বিষয়ে কন্ট্রোল করে চলতে হয়। এই যে পথ ঠাকুর আবিষ্কার করলেন, বহু বাণী দিলেন, এই বাণীগুলির প্রত্যেকটা বাণী আমার জন্য দরকার আছে। এমনতর আমাদের দেখা যায় যে এমন একটা ক্ষেত্রে পড়ে যায় সাধক, তখন সে সেখান থেকে আর উঠতে পারে না, কাজেই তখন ওই বাণীগুলি তাকে রক্ষা করে। এইভাবে সর্বসময় আমরা যদি পরমপিতাকেই আশ্রয় করে, পরমপিতাকেই প্রধান করে, পরমপিতাকেই জীবনেশ্বর করে, পরমপিতাকেই আমার জীবনের ধ্রুবতারা করে চলতে পারি, চিন্তার কোনো কারণ নাই। যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি, সে যতটুকুই হোক, সে একটা বিরাট মহান মানুষে পরিণত হয়ে উঠতে পারে। এমনতর বস্তু তিনি নিয়ে আসলেন। তিনি পুরুষোত্তম, সর্বপরিপূরণকারী, একেবারে চরমে চরম প্রকাশ। আমরা কে কতখানি অনুভব করতে পারি সেটা বোঝা দায়, তা কিন্তু অনুভূতি আমাদের প্রত্যেকেরই আছে। আমরা ইচ্ছা করলেই তাকে অনুভব করতে পারি, তিনি যে কত বিরাট, তিনি কত মহান, তিনি কি যায় নিয়ে এসছেন আমাদের জন্য। আমাদের জন্ম জন্মান্তরের কত সাধনার ফলে যে আমরা তাকে পেয়েছি, অনন্ত রত্ন ভান্ডার আমাদের সম্মুখে উন্মুক্ত, আমরা শুধু নেব আর নেব, এইটুকু। কিন্তু এই নেওয়ার জন্য একটা যোগ্যতা দরকার হয়, সবাই নিতে পারে না। আমরা দেখতে পাই বহু মানুষ আমরা আছি, কিন্তু আমরা খুব বেশি কিছু নিতে পারছি না, কারণ আমাদের যোগ্যতা খুব কম। কিন্তু তিনি মহাজ্ঞানের ভান্ডার নিয়ে আসছেন, মহাচেতনার ভান্ডার নিয়ে আসছেন। তিনি প্রত্যেকটা মানুষকে উদ্ধার করবেন এবার, এত সরঞ্জাম নিয়ে আসছেন, এত মানে অমৃত তুল্য সেই ব্যবস্থা গুলি নিয়ে আসছেন, বাণীগুলি নিয়ে আসছেন, পথ গুলি আবিষ্কার করেছেন। কাজেই আমরা প্রত্যেকটা মানুষ অনুভব করব তাকে, তাকে নিয়ে চলবো, তাকেই প্রধান করে চলবো। এইভাবে আমরা নিজেরা যেমন যোগ্য হয়ে উঠব। যোগ্যতার সবচেয়ে বড় বস্তু হচ্ছে
সবসময় ভাবতে হয় যে আমি যে অক্রোধী ইত্যাদি বলছি সেগুলি আমি কখনো সেখান থেকে ভ্রষ্ট হচ্ছি কিনা। যদি হই সেটা খুব বেশি একটা দোষের নয়, কিন্তু সঙ্গে সঙ্গে যাতে আমরা সেই পুনরায় সেই চিত্তে গমন করতে পারি। পুনরায় যাতে প্রায়শ্চিত্তান্তর অর্থাৎ মনে মনে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে আমি তো ক্রোধী হয়ে গেছিলাম। সেখান থেকে আমি ফিরে আসছি। আর সেখানে যাব না। এইভাবে নিজেকে সংযত করতে হয়। প্রতিনিয়ত সংযত করতে হয়। বহু অবস্থায় সংযত করতে হয়। কারণ আমি আর তিনি, তাছাড়া কেউ আমাকে দেখতে পায় না। আমাকে যতটুকু দেখতে পায় মানুষ, সেটা কিন্তু প্রকৃত দেখতে পায় না। আমাকে হয়তো কেউ ভালো মানুষ বলে, কেউ খারাপ মানুষ বলে। কারোরই চশমা ঠিক নাই। কিন্তু আমি আমি কিন্তু জানি আমি কে, আমি কতখানি, আমি কি করছি। সেটা আমি যতটা জানি, পরমপিতা যতটা জানেন, আর কেউ জানে না। কাজেই আমি আর পরমপিতা। এই ভাব নিয়ে চলতে হয় যে আমি যা করছি তিনি দেখছেন। আমিও জানছি আমি কি করছি। তা কাজেই এইভাবে যারা নিজেকে সংযত করে চলতে পারেন, চিন্তার কোনো কারণ নাই। মহাসম্পদ সম্মুখে তার অপেক্ষা করছে। সে যত ক্ষুদ্র মানুষই হোক, প্রত্যেকটা মানুষকে তিনি উদ্ধার করবেন। আর এমনতর মানুষ ঠাকুর চাচ্ছেন। একবার ঠাকুর বলছিলেন যে আমি ৫০টা মানুষ যদি পেতাম, সারা বিশ্ব তোলপাড় করে দিতাম। তখন খুব বড় বড় মানুষ ঠাকুরের কাছে ছিলেন। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা, প্রফুল্লদা, দেবীদা, এরকম অনেক মানুষ ছিলেন। ননীগোপাল চক্রবর্তীদা, আমাদের মণিদা, মনীন্দ্রচন্দ্র করদা। কিন্তু কেষ্টদা বললেন আপনি কেমন মানুষ চান। তখন আমাদের মণিদাকে দেখে বলছিলেন ঠাকুর, এমন মানুষ চাই ইষ্টকে ছাড়া আর কোনো কিছুই যাতে তার জীবনে প্রধান না হয়, আর তার জন্য সে সব স্যাক্রিফাইস করতে পারে, এমনতর মানুষ। তা কাজেই সেরকম মানুষ একটা খুব অভাব সমাজের মধ্যে। সেই মানুষ যাতে একটা আমরা হয়ে উঠতে পারি বা আমাদের মধ্যে করে তুলতে পারি, এই সাধনাই যেন আমাদের থাকে। আমি যদি নাও হতে পারি, আমি যাতে আরেকটা মানুষকে সেখানে জয়েন করায় দিতে পারি, সে যদি হতে পারে। আর আমি কেন হতে পারবো না? আমি তো পরমপিতার সন্তান। আমার মধ্যে তিনি সবই দিয়েছেন, কিছু কম দেননি। আমার মধ্যে এত শক্তি আছে যার খোঁজ আমরা জানি না, কিন্তু সেই খোঁজ করলে আমরা জানতে পারি যে আমার মধ্যে অনেক কিছু আছে। যাই হোক, আমার শক্তিটাকে আমি জাগ্রত করব কিসের দ্বারা? পরমপিতার ভালোবাসা দ্বারা। পরমপিতাকে ভালোবাসা দ্বারা। পরমপিতাকে যত ভালোবাসতে পারি, তাকে যত আপন করে নিতে পারি, তত আমাকে বুঝতে পারি, তত আমাকে সংশোধন করতে পারি, তত আমাকে তার মতো করে তুলতে পারি। এই ভালোবাসা। একমাত্র তুমি আর আমি, আর নাহি কিছু। এই ভালোবাসা। আর এই ভালোবাসা যখন হয়, ইউ আর ফর দ্য লট, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লট এন্ড সো ফর আদার্স। তখন মানুষকে মানুষ সেই মানুষটা ভালোবাসতে পারে। ঈশ্বরের ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন শান্তি দান।
আর এমন একটা ভালো মানুষ ঠাকুর চাচ্ছেন। ঠাকুর বলছেন যে আমি চাই মানুষ, তিনি আর কিছু চান না। তিনি এইসব যে এত টাকা পয়সা যাচ্ছে এইসব চান নাই, ঠাকুর চাচ্ছেন মানুষ। এই টাকা মানুষ কি জন্য দিচ্ছে? মানুষ এই জন্য দিচ্ছে তাকে ভালোবাসে বলে দিচ্ছে, তাকে ভালোবাসার মধ্যে দিয়ে এই মানুষটা তৈরি হচ্ছে। যাই হোক, এই অনেক কিছু কথা। তো অনেক মানুষ মানে উল্টাপাল্টা মন্তব্য করে, বুঝে না আর কি, অজ্ঞ, এত অজ্ঞ, এত বেকুব যে তাদের জীবনের যে কল্যাণের যে মঙ্গল যজ্ঞ সেটাকেও সে বুঝে না। এরকম আর কি মানুষের অবস্থা, এত মানে পতিত অবস্থাটা আর কি। আর সেখান থেকে উদ্ধারের একমাত্র রাস্তা হচ্ছে আমাদের হাতে, সৎসঙ্গীদের হাতে বা সৎসঙ্গের হাতে। কাজেই এই সৎসঙ্গ যদি ঠিক ঠিক মতো চলতে পারে, আমরা যদি এই সৎসঙ্গের নীতি বিধিগুলিকে চরিত্রায়িত করতে পারি, স্বভাব ফুটিয়ে তুলতে পারি, আত্মিক বিকাশ ঘটাতে পারি, তাহলে আমরা অমৃতময় হয়ে উঠব এবং সকলেই অমৃতময় করে তুলতে পারবো সকলকেই। এটা অনিবার্যই। আমরা দেখতে পাই একজন ঋত্বিক দাদা কত হাজার হাজার মানুষকে ইষ্টমুখী করে তুলছে। একটা ইষ্টপ্রাণ মানুষ, এই যেমন এখানে শঙ্করী মা ইত্যাদি অনেকের সঙ্গে আমার পরিচয় আছে, খেলা মা বা আরো আছে। তা তারা কত স্যাক্রিফাইস করছে, মানুষকে যাজন করছে, ইষ্টের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। এই যে সাধনা, নিজে ঠিক থেকে নিজে সাধন ভজন তৎপর হয়ে ইষ্টে মনটাকে রেখে মানুষকে সে ইষ্টমুখী করে তোলা, এ যে কত বড় কাজ, পৃথিবীতে এর তুল্য কাজ আর বিকল্প নেই। তা আমরা প্রত্যেকেই আমাদের শক্তির দ্বারায় যতটুকু শক্তি আছে আমরা তা পারি, আর আমরা তা করবই কি করব, এরকম একটা সংকল্প নিয়ে চলতে হয় যে হ্যাঁ, বিষয় আশয় এত ঠাকুর ছাড়তে বলেননি, সবই করতে হবে, কিন্তু তাতে আমরা আসক্ত হব না। আসক্ত হব ঠাকুরে, 100% ঠাকুরে। বিষয় যদি ভেসেও যায় কোনো যায় আসে না, ঠাকুর আছেন। একটা একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দেব। তো সেটা হচ্ছে, একবার সুখদেব গেছিলেন সে জনক রাজের কাছে বেদ পাঠ করতে। তা দেখা গেল যে সে তো সন্ন্যাসী মানুষ, একটা কৌপিন পড়তেন আর একটা কৌপিন ধুয়ে দিতেন। তো এই কৌপিনটা ধুয়ে দিছেন, বেদ পাঠ করতে আসছেন জনক ঋষির কাছে। তা এই মিথিলায় এক জায়গায় আগুন লাগলো, সেই আগুন লাগলো, আগুনে সব পুড়ে যাচ্ছে, কিন্তু দেখা গেল যে এই সুখদেবের চাঞ্চল্য সৃষ্টি হলো সেই কথা শুনে, যে কৌপিনটা হয়তো পুড়ে যাবে। তখন জনক ঋষি বলছিলেন, মিথিলায়াং প্রনষ্টায়াং ন মে কিঞ্চিৎ প্রনশ্যতি। ওহে, এই মিথিলা রাজ্যও যদি পুড়ে যায় তাও আমার কিছুই নষ্ট হয় না। তুমি একটা কৌপিনের জন্য চঞ্চল হয়ে উঠছো, বেদ পাঠ করতে আসছো, বেদ পড়তে আসছো, এমন চঞ্চলতা নিয়ে বেদ পাঠ হয়। যাই হোক, যদিও সুখদেব সিদ্ধ হয়ে উঠছিলেন, কিন্তু এরকম শিক্ষা আমাদের এই সনাতন সংস্কৃতির। সবাই ভালো থাকবেন, টাইম হয়ে গেছে বোধহয়। সবাই ভালো থাকবেন, পরম পিতাকে নিয়ে চলবেন। অমৃতের সন্তান আমরা, কখনোই যাতে পতিত না হয়ে যাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা এত সুন্দর ভাবে
ভাব মুখরিত হয়ে প্রিয় পরমকে নন্দিত করলেন, সেই সুবাদে আমরা প্রত্যেকে যাচিত হলাম। আমি দাদার পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি প্রিয় পরমের আতুল চরণে। দাদাকে জানাই মিষ্টি সকালে সশ্রদ্ধরা আনন্দিত জয় গুরু। জয় জয় গুরু দাদা।